হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে ফাইনালি খাদান মুভির যে ট্রেলারটা, অফিসিয়াল ট্রেলার, সেটা রিলিজ হয়ে গেছে। আর ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে যদি এক কথায় বলা চলে, তাহলে আমি এক কথায় বলবো অসাধারণ লাগছে। এক কথায় অমায়িক একটা ট্রেলার হয়েছে, খুবই ভালো একটা ট্রেলার হয়েছে। এর আগেও তারপর টিজার রিলিজ হয়েছিল, এখন ট্রেলার রিলিজ হয়েছে, কিন্তু তারপরেও এটা বলা যাবে না যে এই সিনেমার গল্পটা এরকম হইতে যেতেছে। এটা বলার কোনো সুযোগ নেই, কারণ রিভিল করে নাই গল্প। আর একটা ট্রেলারের এর থেকে ভালো কাট আর হইতেই পারে না যে ট্রেলারের গল্পই রিভিল করা হয় নাই। খুব সুন্দর তো দেখতে, খুবই ধামাকা লাগছে। যদি বলা হয় যে ট্রেলারের ভিতরে অ্যাকশন, ট্রেলারের ডায়লগ বাজি, তারপরে ট্রেলারের ভিতরে সেই রকমের ফান, ইমোশন, সব কিছু দিয়া কম্প্যাক্ট একটা ট্রেলার হয়েছে, খুবই ভালো একটা ট্রেলার হয়েছে। তো এই ট্রেলারের ভিতরে কিছু কিছু ডায়লগ আছে, যেমন দেখা গেছে একটা ডায়লগ দেবের থাকে যে আহত বাঘ আর হয়েছে শ্যাম মাহার সামনে আসা দোনোটাই বিপজ্জনক। তো এই ডায়লগটা আমার কাছে খুবই ভালো লাগছে, এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ডায়লগ ছিল এটা। তারপরে যিশু সেনগুপ্ত, মানে ওর তো শুরুর থেকে ওর ডায়লগ বাজি আমার কাছে শুনতে ভালো লাগতেছে। একটা মুরব্বী হয়ে গেলে যেরকম একটা ডায়লগ ডেলিভারি করতে হয় একটা মুরব্বী মানুষের, সেরকম একটা ডায়লগ। যেমন দেবের ছেলেকে বলা হয় যে ভাবছিলাম তুই বাপের বেটা, কিন্তু শ্যাম মাহা তো একজনই হয়। তো এই জিনিসটাও আমার কাছে খুবই ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। আর এর ভিতরে ফান আছে, কিছু ইমোশন মোমেন্ট আছে, কিছু ফান আছে। তারপরে একটা জায়গায় যে দেব বলে যে অল্প অল্প মারবো, অল্প অল্প ছাড়বো, মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ডায়লগের ভিতরে। তারপরে যে এই সব কিছু কিছু যে মাস অ্যাকশন দেখানো হয়, তারপরে একটা ডায়লগ, আরও একটা কথা থাকে যে শ্যাম আর হয়েছে মোহন, এই দুইজনের যে মাথা, শ্যামের যে শক্তি আর মোহনের যে মাথা, এরা পুরা কয়লার খাদানরে একাই দখল করে নিতে পারে। তো এটা তো বুঝাই। তো ওভারঅল যে ট্রেলারটা ছিল অমায়িক, খুব ভালো লাগছে আমার কাছে। ট্রেলারের ভিতরে দেবরে দেখতে খুবই স্মার্ট লাগতেছিল, সেটা দোনোটারই, বাবা বলেন বা ছেলে বলেন, দোনোজনরাই দেখতে ভালো লাগতেছিল। ইদিকা পালের সাথে দেবের কিছু খুনসুটি ছিল, সেটাও খুব ভালো লাগতেছিল। ওইখানে বারখারেও ওই জায়গায় ভালো লাগতেছিল, ভালো লাগছে খুব, দেখতে খুব সুইট লাগছে, খুব ভালো লাগছে বারখারে। এদিকে যিশুর কথা কি বলবো ভাই, যে যতটুকু মনে হইতেছে যে যিশু এই মুভির ভিতরে একজন পলিটিশিয়ান থাকে, এতটুকুই। এরপরে এই সিনেমার ভিতরে আসলে কি হবে এটা বোঝা যাইতেছিল না। একটা জায়গায় যিশু যে দেবরাই বলে যে যা শুরু করছিলি সেটা শেষ করে যা, এটা এখন কি বোঝায় এটা এখন পর্যন্ত মাথায় ঢুকতেছে না। এটা মনে হইতেছে যে যিশুই মনে হয় পাল্টি মারতে পারে, যতটুকু আমার কাছে মনে হইতেছে ভিলেন হিসাবে। তারপরে এখানে অনেক 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 সিনিয়র কিছু কিছু অ্যাক্টর আছে যাদেরকে এই জায়গায় কাস্ট করা হয়েছে, যেগুলো দেখতেও খুব ভালো লাগছে আমার কাছে। লাস্ট একটা জিনিস খুব ভালো লাগছে, আমরা যারা দেব ফ্যান তারা অবশ্যই দেবের রংবাজ মুভিটা দেখছি। ওই মুভির ভিতরে একটা ফেমাস গান ছিল, ও মধু ও মধু আই লাভ ইউ। এই গানটা শেষের দিক দিয়ে দেয়, যেখানে ইদিকা পাল ডান্স করছে। তো ওই জিনিসটা আমার কাছে ফান মনে হয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। খুব পুরানো একটা নস্টালজিয়া যেটা মনে পড়ে গেল, কারণ একসময় ওই গান শুনে আমরা নাচতাম বক্সে, তো ভালো তো লাগাটাই স্বাভাবিক। যাই হোক ভাই, আজকে তো আমার কাছে তো ভাই বলা চলে যে এই ট্রেলারটা ছিল একটা খুব ভালো একটা ট্রেলার, খুব সব কিছু মিলায় একটা কম্প্যাক্ট একটা ট্রেলার বানানো হয়েছে। ইমোশন বলি, অ্যাকশন বলি, ডায়লগবাজি বলি, কমেডি বলি, সব কিছু দিয়ে একটা ভালো একটা বানানো হয়েছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আফসোস লাগতেছে এখানে যে এটা কলকাতায় মুক্তি পাবে, যদি এটা বাংলাদেশে এরকম কোনো সিনেমা হয়তো এটা তো ভাই আন্দাদুন কামাই করতো, কম করে হলো 60-70 কোটি টাকা আরামসে কামাই করতো, যেটা কলকাতায় হওয়া সম্ভব না। কলকাতায় মনে হয় ম্যাসিভ ইনকাম করলেও 15 কোটি, 10 থেকে 15 কোটি এর উপরে যাবে না। আর এটা যদি হয় তাহলে এই সিনেমার জন্য খুবই খারাপ একটা বিষয়, কারণ এই সিনেমাটা এমনভাবে তৈরি করা হয়েছে, এই সিনেমাটা যেই কোনো তামিল মুভি বা যে কোনো মালায়ালাম, সাউথ ইন্ডাস্ট্রি যেই কোনো মুভিরে টক্কর দেওয়ার মতো একটা সিনেমা বানানো হয়েছে, অথচ এটার কামাই ওরকম হবে। এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে, এই জিনিসটা খুবই খারাপ লাগতেছে। কারণ কলকাতাতে ভাই অ্যাকশন সিনেমা চলে না, কলকাতাতে চলে সিরিয়াল। তো এই কারণেই আমার খুবই খারাপ লাগতেছে এই সিনেমাটা নিয়ে। যাই হোক ভাই, তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, যারা দের ফ্যান আছে অবশ্যই এটা নিয়ে আমাদের জানাবা কমেন্ট বক্সে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা, কারণ কমেন্ট বক্স খোলা থাকে, অবশ্যই এটা করে যাবা। আর লাইক তো তোমাদের করা দায়িত্ব। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই যাবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ।